আসসালামু আলাইকুম। রোজিনা মনির কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি ছোট্ট একটি ভিডিওর আয়োজন করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি গরুর ভুঁড়ি ভুনা করব। আমি 2 ধাপে গরুর ভুঁড়িটা ভুনা করব। প্রথমে আমি গরুর ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দেব। তারপর হালকা মশলা দিয়ে আমি গরুর ভুঁড়িটাকে ভুনা করে নিব। আসলে গরুর ভুঁড়িটা প্রথম ধাপে পরিষ্কার করাটা একটু কষ্ট, কিন্তু খেতে দারুণ মজা। সিদ্ধ করার পর আমি এটাকে তেলে একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব আমি। তারপর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিব, কারণ গরুর ভুঁড়িতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালোই লাগে। এটাতে আমি হালকা হালকা মশলা দিব, যেহেতু আমি আগেই হালকা মশলা দিয়ে গরুর বট সিদ্ধ করে রেখেছি। এখানেও আমি তেমন বেশি মশলা দিব না। সব কিছু একটু একটু করে দিয়ে আবারও পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে তেলটা উপরে চলে আসছে। মশলা কষানো যত ভালো হবে গরুর বট ভুনাটা তত খেতে টেস্ট হবে। এখন আমি বটগুলো দিয়ে দেব, দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে গরুর বট ভুনা করলে আসলে খেতে দারুণ মজা হয়। আমার কাছে তো গরুর বট খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন আমি 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আবারও রেখে দেব 5 মিনিটের জন্য। এখন পরিবেশনের পালা। এখন গরম গরম পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, টেক কেয়ার।